قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে কোরআনের তাফসীর মাহফিলে এসে বসার সুযোগ দান করেছেন, কোরআনের কথা শোনার সুযোগ দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছিল আপনারা কিছু খান নাই, তার দ্বিতীয়বার মনে হলো যে না কিছু খেয়েছেন। আজকে আপনাদের আহমেদপুরের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ খুরশিদুল ইসলাম, সেক্রেটারি ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া, উনি কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগির ভিতর বরকত দান করুন, সকলে বলেন আমিন। তারপরে সভাপতি তো দায়িত্ব পালন করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, পরিচালক বিশুদ্ধ কোরআন তালিমুল ফাউন্ডেশন নাটোর রাজশাহী। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে জিন্দেগির ভিতর বরকত দান করুন, সকলে বলেন আমিন। ভাই আমার বন্ধুগণ, আমার সময় কম দেওয়া হয়েছে, আমাকে অনেক আগে ওঠানোর কথা ছিল, কোনো কারণে দেরি হয়ে গেছে, তাই আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ভাই আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মাহফিলে, তাফসীর মাহফিলে, এটা একটা শিক্ষার জায়গা। কিসের জায়গা? এই জায়গা থেকে মানুষেরা দ্বীনের কথা শুনে তারপরে নিজেরা আমল করে। হাদিস শরীফের ভিতর আছে, যদি কোনো ব্যক্তি শিক্ষার জন্য 1 ঘন্টা ক্লাসে বসে, এটা একটা ক্লাস, এটা কি একটা 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি বসে, 60 বছর রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকেও বেশি সওয়াব দান করে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে লাভ না লস? লাভ না লস? ভাই আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আপনি কি শিখবেন?
দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জেনে কিভাবে নামাজ পড়ে এগুলা জেনে আমল করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কিয়ামতে যখন আমার উম্মতদেরকে ডাকা হবে, তখন ওযুর কারণে আমার উম্মতগণের হাত পা গুলা চকচক চকচক করতে থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আহমেদপুরের ভাইরা, কান খাড়া করে শুনেন, এই কথাগুলো আমি নিজে বানিয়ে আনি নাই, আমার নবীর কথা বলার জন্য আসছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা বলার জন্য আসছি। ভাইরা আমার, বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে ওযু করেছিল, নামাজ আদায় করেছিল, এই সমস্ত বান্দা বান্দীদের কাল কিয়ামতের ময়দানে হাত পাগুলো চকচক করতে থাকবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাত খাওয়ার শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা কুররাতাহু ফালইয়াফআল, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন এই আমলটিকে আয়ত্ত করে নেয়। ওযু বেশি বেশি করে করতে হবে, এই আমলটিকে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আয়ত্ত করে নেয়। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু তাবলুগুল উযু, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু তাবলুগুল উযু, মুমিনের সৌন্দর্য সে পর্যন্ত পৌঁছে যাবে যে পর্যন্ত মুমিন বান্দার সৌন্দর্য, যে পর্যন্ত মুমিন বান্দার ওযুর পানি পৌঁছে যাবে, মুমিন বান্দার সে পর্যন্ত সৌন্দর্য পৌঁছে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে কি ওযু করবেন কি করবেন না? এই শীতের সময় ওযু করতে, নামাজ পড়তে যদিও কষ্ট হয়, তাহলে আমার বন্ধুগণ যদি সুন্দর করে উত্তম রূপে ওযু করে ফজরের সালাত আদায় করেন, যোহরের সালাত আদায় করেন, আসরের সালাত আদায় করেন, মাগরিবের সালাত আদায় করেন, ইশার সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে সুন্দর করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু তাফসীর মাহফিলে আসছেন, আমার আলোচনা তো অন্যদিকে নেওয়ার কথা, তারপরে নামাজের কিছু অংশ যদি না বলি তাহলে কেমন জানি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। নামাজের চাবি হচ্ছে ওযু না, নামাজের চাবি হচ্ছে খালি ওযু না, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। আজকে দুনিয়ার জমিনে অনেক মুসলমান ভাই ও বোন আছে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটাও তারা জানে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুনেলেন, জেনেলেন, বুঝলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মাউদিআ শাওরাতিন মিন জানাবাতিল লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। যে ব্যক্তি ফরজ গোসলে, যে ব্যক্তি
এমনি গোসল কি সমান? আমাদের শিখতে হবে তাফসীর মাহফিলে এসে আগে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। অপবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আহমেদপুরবাসী শুনে নেন, জেনে নেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী বলেন, হিনা মাররা বিকবরাইনি ইন্নাহুমা লা ইউযাবান। এই দুইটি কবরে অনেক কঠিন বেশি আযাব হইতেছে। লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কিসের কারণে আযাব দেওয়া হচ্ছে, কঠিন আযাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইউযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। তাদেরকে যে কারণে আযাব দেওয়া হইতেছে কোন বড় ধরনের গুনাহের জন্য না, কোন বড় ধরনের পাপের কারণে না। তারা যদি ইচ্ছে করত দুনিয়ার জমিনে এই সমস্যার সমাধান করে তারা কবরে আসতে পারত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে আযাব হইতেছে শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? তাহলে এটা আমি হাতে রেখে দিলাম, আমাকে আবার পরে মনে করিয়ে দিবেন কিসের কারণে আযাব হইতেছিল। কঠিন আযাব, কিন্তু বড় ধরনের কোনো গুনাহের জন্য না। ভাইরা আমার, বন্ধুগণ, আমি আয়াত কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা মুনাফিকুনের প্রথম আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিলেন, হে নবী, মুনাফিকরা যখন আপনার সামনে আসে তখন তারা বলে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ বলতেছে, আমি ভালো করে জানি আপনি আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। ওই মুনাফিকরা সব মিথ্যাবাদী, আর আপনার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ। এই যায়েদ সাহাবী সত্য সাহাবী ছিলেন। এই যায়েদ সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের প্রথম আয়াত নাজিল করেছিল। কি জন্য নাজিল করেছিল আল্লাহ রাব্বুল আলামিন? শুনবেন কি শুনবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যখন যাইতেছিলেন, তখন যুদ্ধের জন্য কোন এক জায়গায় অপেক্ষা করতেছিলেন। জামাত জামাত ভাগ হয়ে এক এক গ্রুপ এক এক জায়গায় অপেক্ষা করতেছিলেন। ওই সময় পানির প্রয়োজন ছিল। যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু গ্রাম্য মক্কার মানুষরা ছিল, তারা পানি খুঁজতে বেশি পারদর্শী ছিল। তাই গ্রামের গ্রাম্য এক ব্যক্তি পানি খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে চলে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে পানির হাউস পেয়ে গেলেন। পানির হাউস পাওয়ার পরে পাথর দিয়ে ঘিরে এরকম উঁচা করে তার উপরে একটা কাপড় দিয়ে দিয়েছিলেন। জায়গা ধরছে, এটা আমার জায়গা। আনসারী সাহাবী এটা রত্নি নিয়ে আসলো পানি পান করানোর জন্য। পানি পান করাইতে বাধা দেওয়ার কারণে দুইজনের ভিতরে তর্ক বিতর্ক হয়ে এই গ্রাম্য ব্যক্তি একটি পাথর নিয়ে আনসারী সাহাবার মাথায় মেরে দিয়ে ফাটিয়ে দিলেন মাথা। রক্ত বের হলেন। সেই জামানায় মদিনার এক ব্যক্তি ছিলেন, উনি হচ্ছে মদিনার মুনাফিক সর্দার ছিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাউজুবিল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন মানুষ ছিলেন, নবীর মতো টুপি পরতেন, নবীর মতো জুব্বা পরতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বক্তব্য রাখতেন, বক্তব্যের আগে নবীর প্রশংসা করে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ভাষণ দিতেন। তাকে
তাকে বোঝা যেত না সে যে মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিলে মিশে থাকতো, কিন্তু পিছনে পিছনে নবীজির কি গোড়া কাটতো, পিছনে পিছনে গোড়া কাটতো। আমার আহমেদপুরবাসী এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর নামে বদনাম বলেছিল। যখন নালিশ করতে গেল, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যখন এই খবরটি জানাইলো আনসারী সাহাবী যে আমার মাথা ফাটিয়ে দিয়েছে মক্কার এক গ্রাম্য লোক, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, মক্কা থেকে মদিনায় কিছুদিন পূর্বে কিছু কুকুর আসছিল, ওই কুকুরগুলোকে তোমরা খাইয়ে মোটা তাজা করেছো, কুকুর তো এখন তোমাদেরকে কামড় দিবে না। আউযুবিল্লাহ বলেন জোরে জোরে। মক্কা থেকে মদিনায় আসার জন্য কে বলেছিল বলেন? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুকুম করেছিলেন মক্কা থেকে মদিনায় আসার জন্য। আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল দেখছেন? বলল যে কুকুরগুলাকে খাইয়ে মোটা তাজা করেছো, তারা তো তোমাদেরকে কামড় দিবে। নাউযুবিল্লাহ বলেন আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আরো বলল, মক্কা থেকে যে সমস্ত দরিদ্র মানুষেরা আসছে তাদেরকে তোমরা আর্থিক সাহায্য করা বন্ধ করে দাও, তাহলে তারা সংকটে পড়ে মদিনা থেকে চলে যাবে। এই কথাটি বলেছিল, দান করা থেকে বাধা দিয়েছিল। এই মুনাফিকরা দান করা থেকে বাধা দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। হাত্তা ইযা কাযাবা, মুনাফিকের যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খান, আমানত রাখলে আত্মসাৎ করে। কেউ যদি কোনো অর্থ রাখে সেই অর্থটি আত্মসাৎ করে নষ্ট করে দেয়, এটা হলো মুনাফিকের আলামত। আর মুনাফিকের অন্য হাদিসে আরো আলামত রয়েছে, তার ভিতরে আরো একটা আলামত হচ্ছে মুনাফিক মানুষকে দান করা থেকে বাধা দেয়। নাউযুবিল্লাহ বলেন। আজকে পৃথিবীতে, আজকে দুনিয়াতে, আজকে বাংলাদেশে এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আমার আহমেদপুরবাসী ভালো করে শুনেলেন, জেনেলেন, এরকম মুনাফিকরা বাধা দেয়। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি জানাইলেন শুনেলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সকাল সন্ধ্যা আমাকে ডাকে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদেরকে তোমরা দূরে সরিয়ে দিও না। আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলল, তাদেরকে দান করো না তোমরা, তারা কষ্টে পড়ে মদিনা থেকে দূরে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই যে মুনাফিক দান করা থেকে বাধা দিয়েছে। আমার আহমেদপুরবাসী শুনেন, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কথা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো। শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব ঘটনা বর্ণনা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার হুকুম দেন, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গর্দান নিয়ে আনিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর রে ওমর, তুমি থেমে যাও। আমি যদি এই হুকুম দেই তাহলে সমাজে, দেশে, গ্রামে প্রচার হয়ে যাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গী সাথীদেরকে হত্যা করে। ঠিক কিনা বলেন? সে যদিও কি মুনাফিক, কিন্তু উপরে তো মুসলিম। আজকে সমাজে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে যারা উপরে উপরে মুসলমানের বেশ ধরে আছে, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ছাড়তে পারে না। আপনার সাথে থাকবে, চায়ের দোকানে বসে চা খাবে, কিন্তু পিছনে পিছনে আপনার কি হবে? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার আহমেদপুরবাসী, যায়েদ ইবনে আরকাম যখন এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বর্ণনা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাগুলা শুনলেন। শোনার পরে ওমরকে থামিয়ে দিলেন। কোন একজনকে বা কারা জানি ওই আব্দুল্লাহ ইবনে উবাইরের কানে এই খবর দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এরকম কথা আমি বলি নাই, আল্লাহর কসম এরকম
অস্বীকার করছে, আমি এরকম কোনো কথা বলি নাই। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান হুবাব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে। আমার মনের আকাঙ্ক্ষা তার জানাজার সালাত আপনি ইমামতি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন ইমামতি করার জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, লোকটা তো মুনাফিক ছিল, তার জানাজার নামাজ আদায় করা যাবে না। আল্লাহ নবী বলেন, এখনো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তো নিষেধ করে নাই, এখনো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের জানাজার সালাত আদায় করলেন, আর মুনাফিকের জন্য আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী, এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন বা নাই করেন উভয় সমান। আপনি আসলেও বলো, গেলেও বলো, আমরা যার প্রতি অখুশি তাদেরকে আমরা কি বলি? আপনি থাকলেও বলো, না থাকলেও কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে নবী, এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন উভয় সমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, তাও আমি রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকেরা আন্দাজে মিথ্যা কথা বলে, এখানে এক কথা, আবার সামনে আরেকজনে গেলে আবার আরেক কথা। মুনাফিকদের এইগুলা আলামত, আমানতের খেয়ানত করে। আমার আহমেদপুরবাসী, আমার বন্ধুগণ, ভালো করে জেনে নেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে জানায় দিলেন, দয়ার নবী, মায়ের নবী, মন মানে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৮৪ নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আজকের পর থেকে, হে নবী, আজকের পর থেকে মুনাফিকদের কোন লোক যদি মারা যায়, তাহলে তাদের জানাজার সালাতে আপনি ইমামতি করবেন না, তাদের জানাজার নামাজ পড়বেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক বুঝতে পারছেন? মুনাফিক কি জিনিস? দান করা থেকে বাধা দেয়। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে 7টি উপদেশ দিয়েছিলেন। আন আবি যারিন কল আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খলিল, আমার বন্ধু, আমার রাসূল, আমার নবী আমাকে 7টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ, আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম, গরিবদেরকে ভালোবাসতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে, সর্বদা তাদের পাশে দাঁড়াইতে হবে। 1 নম্বর উপদেশ। আল্লাহ নবী বলেন, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। হে আবু যার গিফারি, তুমি তোমার থেকে সবচেয়ে দুর্বল নিম্ন স্তরের মানুষের দিকে তাকাবে, আর উচ্চ বিত্তশীলদের দিকে তাকাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহমেদপুরবাসী, ভালো করে শুনেলেন, জেনেলেন, বুঝলেন, উচ্চ বিত্তশীলদের দিকে তাকাইলে, ধনীদের দিকে তাকাইলে আপনার লোভ আসতে পারে কি পারে না বলেন? আল্লাহ নবী আবু যার গিফারিকে এজন্য আদেশ দিয়েছে যে তুমি তোমার থেকে দুর্বল নিম্ন স্তরের মানুষের দিকে তাকাবে, আর উচ্চ বিত্তশীলদের দিকে তাকাবে না। এই কথা ঘোষণা করার পরে আপনারা আহমেদপুরবাসী খুশি না বেজার? সব সময়ের জন্য কোথায় তাকাবেন? নিচের দিকে। আপনার
থেকে কে দুর্বল এদিকে তাকাবেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ, বিশ্ববিখ্যাত ফার্সি কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক বিশাল কবি ছিলেন। এই বিশ্বকবি, ফার্সি কবি বিশ্ববিখ্যাত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জুতা দুইটাই নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ, জুতা নষ্ট হয়ে যাওয়ার কারণে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গিয়েছে। মনের ভিতরে অনেক নাশুকরিয়ামূলক কথা আসতেছিল, মনের ভিতরে নাশুকরিয়ামূলক কথা। এমন সময় কুফার মসজিদে যখন আজান হলো, এই কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কুফার মসজিদে সালাত আদায় করার জন্য যখন গেলেন, দেখলেন মসজিদের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কিন্তু তার একটা পাই নাই। সুবহানাল্লাহ বলেন, তার কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ধ্যান ধারণায় পাল্টে গেল। আবার তো জুতো নেই, আবার তো জুতো নেই। আর এই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো জুতো নাই, আর এই ভিক্ষুকের তো পাই নাই। আপনি সবসময় জন্য দেখবেন ভাই আমার, বন্ধুগণ, আপনার থেকে কে নিম্ন স্তরের আছে। অনেক সময় দেখা যায় আমাদের থেকেও মানুষেরা অনেক কষ্ট করে, কিন্তু অনেক সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাগারাগি করি। আল্লাহ কি আমাকে চোখে দেখে? ভাই আমার, বন্ধুগণ, বাচ্চার উপর রাগ করার দরকার নাই, এমপির উপর রাগ করার দরকার নাই, কারণ তাদের উপর যখন রাগ করবেন তারা আপনাকে কিছুই দিবে না। দুনিয়াতে যেহেতু আপনারা এটা বুঝেন, তাহলে কি এটা বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার বাচ্চা, মহা বাচ্চা, তার উপর কোনো প্রকার রাগ করা যাবে না। যদি কোনো কিছু পাইতে চান, তাহলে রাতের অন্ধকারে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, 2 চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কষ্টের কথাগুলা জানিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কষ্টগুলাকে দূর করে দিবে। ঋণ থাকলে ঋণ মুক্ত করে দিবে, সমস্যা থাকলে সমাধান করে দিবে। তাহলে কার কাছে বলবেন? কার কাছে বলবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন। কয় নম্বরে? ওই যে 2 নাম্বার গেল, 3 নম্বরে বললেন, ওয়া আমারানি আন আসিলার রহিমা ওয়া ইন আদবারাত। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, যদিও তারা তা ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, যদিও তারা তা ছিন্ন করে ফেলে। আল্লাহর নবী বলেন, ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআ। অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারো কাছে কিছু চাইবে না। সুবহানাল্লাহ বলেন। অন্য মানুষের কাছে বেশি প্রয়োজন না হলে দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আমারানি আন আকুলা বিল হক। সর্বদা সত্য কথা বলবে, ওয়া ইন কানা মুররা। যদিও তা কঠিন তিক্ত হয়। আল্লাহ নবী বলেন, ওয়া আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম। খোদার পথে চলার ক্ষেত্রে কোন নিন্দকের নিন্দাকে ভয় করা যাবে না। ঠিক কিনা বলেন? ওয়া আমারানি আন উকসিরা মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, কেননা এটা আরশের নিচের ধনভাণ্ডার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ঠিক না? ঠিক না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট্ট মনে করিও সদা। ঠিক না বলেন? আহমদপুরবাসী, ঠিক না? বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট্ট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত
আছে নম্রতা হৃদয়। বেশি রাগ দেখাবেন, আল্লাহর রহমত থাকবে না। বেশি অহংকার করবেন, পতন হয়ে যাবেন। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট্ট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ বলে। বাইরে আমার বন্ধুগণ, ভালো লাগতেছে? চালাবো? বাইরে আমার বন্ধুগণ, আমার আহমেদপুরবাসী, ওই যে আমরা একটা কথা বলেছিলাম, যে কথাটা বাদ চলে গেল, সেই কথাটা কি মনে আছে কিনা? বাদ দেওয়ার কথা মনে আছে? তার আগে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটু পরিচয় করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার পূর্বে আরো অনেক আলেম হুজুররা ওয়াজ করেছে, এই আয়াতটা পড়েছে, আমি শুনেছিলাম কানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, যারা মুত্তাকিন তাদের জন্য এটা হেদায়েতের গ্রন্থ। আপনি যদি মুত্তাকিন হন, আপনার জন্য হেদায়েত। ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে জানায় দিলেন, 12 নম্বর 24 আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে বেহেশতের বাগান, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নামক বেহেশত। সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে অন্য কোথাও তারা চলে যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বিশ্বাস করবে, ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরদাউস নামক বেহেশতের ভিতর দিবে, সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে অন্য কোথায় চলে যাবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি কেউ কষ্ট পায়, মন চায় বাড়ি থেকে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায়, এ কেমন জান্নাত, যেখানে গেলে, যে বেহেশতে গেলে সেখান থেকে অন্য কোথাও চলে যেতে মন চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা বুরুজ আয়াত নম্বর 11, পারা নম্বর 30। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। এটা যে পাবে তার জন্য বিশাল এক সফলতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, কোরআনের কথা বলতেছি ভাই, মনোযোগ সহকারে শুনবেন। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, তাদেরকেও দলে দলে বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, সেখানে গিয়ে দেখবে বেহেশতের দরজাগুলি আগে থেকে খুলে রাখা হয়েছে। বেহেশতের রক্ষীরা বলবে, তোমাদেরকে সালাম, দুনিয়ার জমিনে তোমরা অনেক ভালো ছিলে, এসো চিরদিনের জন্য বেহেশতের ভিতরে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু
চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন জোরে জোরে। ভাইরা আমার, বন্ধুগণ, কিছুক্ষণের ভিতরে প্রধান বক্তা চলে আসবে। এই আপনাদের যে প্রধান বক্তা মাওলানা রমজান আলী নাটোরী, ইনি অনেক বড় এক ধরনের আলেম। এর সঙ্গে আমি যশোরে প্রোগ্রাম করে এসেছি, আমি দ্বিতীয় বক্তা ছিলাম আর উনি প্রধান বক্তা ছিল। এত সুন্দর ওয়াজ করেছিল, কোরআনের কথা তাফসীর করেছিল। ওই যশোরের মানুষেরা আমাকে ফোন দিয়ে বলতেছে ওই হুজুরটার সঙ্গে একটু কথা বলায় দেন, সুমিষ্টভাষী বক্তা কিছুক্ষণের ভিতরে আসবে, আপনাদেরকে অনেক সুন্দর মধুর কথা শোনাবে, কেউ উঠে চলে যাবেন না। আবার আহমেদপুরবাসী, ওই জয় কথা কি মনে আছে কি নাই? দুইটি কবরে আযাব হইতেছিল। লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কি কারণে আযাব হইতেছে একটু আমাকে জানায়া দেন আমাদেরকে। আল্লাহর নবী বলেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। তাদের কোন বড় ধরনের কোন কঠিন গুনাহের জন্য আযাব হইতেছে না। তারা যদি ইচ্ছে করতো দুনিয়ার জমিনে এই সমস্যার সমাধান করে আসতে পারতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাদের মধ্যে একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। আমরা যখন পেশাবখানায় বসি, অনেকের লুঙ্গি ঠিক নাই, বসার আদব নাই, কোথায় যে পেশাব লেগে গেল ঠিক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, কবরে এই জন্যই আযাব হইতেছে, এক নম্বর পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। আমার ভাই, আমার বন্ধুগণ, দুই নম্বর ওমা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা ইস্তাতিরু মিনাল বাউল। দুই নম্বরে বলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর সগলখড়ি করতো, মানুষের কথা চালাচালি করতো। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় আছে না নাই কথা চালাচালি করা? কথা চালাচালি করা যে কত বড় খারাপ, এর জন্য কবরের ভিতরে বেশি বেশি আযাব হইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আহমেদপুরবাসী, এই অভ্যাসটা যদি আমাদের বাবা, আমাদের ভাইদের ভিতরে যদি একটু কম থাকে, কিন্তু মহিলাদের ভিতরে এই অভ্যাসটা বেশি রয়েছে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা রাগ করবেন না। আল্লাহ নবী হাদিসের ভিতরে আসছে, আন ইমরান ইবনে হুসাইন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবীজি বলেন, আমি জান্নাতে উকি দিয়ে দেখে এসেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র। সুবহানাল্লাহ বলেন। ওয়াতালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আর জাহান্নামে উকি দিয়ে দেখেছি, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা অনেকে আছে, সবাই না, কিছু কিছু মহিলারা আছে কথা চালাচালি করতে পছন্দ করে। আমার মা বোনেরা, কথা চালাচালি করবেন না, কথা চালাচালি করবেন না। আপনারা যদি 6টি কাজ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করে দিবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নিজেকে নিজের ইজ্জতের হেফাজত করতে হবে। আর 5 নম্বরে পর্দা করতে হবে। আর 6 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। ঠিক না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা রমজান আলী সাহেবের আগমন আহমেদপুরবাসীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বক্তা চলে আসছে, তারপর আমি শেষ করবো এই বিষয়টা। এখানে তারপর বলছে যে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না, আর মানুষের কথা চালাচালি করতো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা যখন পায়খানায় যাবে, ইস্তেঞ্জায় যাবে, কিবলাকে পিছনে রেখে আর কিবলাকে সামনে রেখে বসবে না। ঠিক না বলেন?
এগুলা জানার দরকার আছে কি নাই? তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এগুলা জানার দরকার আছে কি নাই? এগুলা অনেক মানুষই জানে না। আমি প্রধান বক্তাকে রেখে কথা বলা এটা আমার ঠিক হবে না। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাগরিব থেকে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের অনেক আলোচনা আমরা শুনলাম। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান